নম্বর প্রশ্ন, জানাজার নামাজের পর মাইয়েতকে খাটিয়ায় করে নেওয়ার সময় অনেকে উচ্চ স্বরে কালিমায় শাহাদা পাঠ করে, এটা কি শরীয়ত সম্মত? খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমাদের সমাজে দেখা যায় যে জানাজার নামাজের পরে যখন আমরা মাইয়েতকে খাটিয়া করে নিয়ে গোরস্থানে কবরস্থানে নিয়ে যাই, তখন অনেকে উচ্চ স্বরে কালিমায় শাহাদা পাঠ করে, এটা করা যাবে কিনা? এই প্রশ্ন উত্তর হলো, যখন কালিমায় শাহাদা আপনি পাঠ করবেন ওই স্থানে, মাইয়েতকে যখন আপনি নিয়ে যাবেন, খাটিয়ায় নিয়ে যাওয়ার সময় কালিমা শাহাদা পাঠ করবেন, এই মর্মে বর্ণিত কোনো হাদিস পাওয়া যায় না। কারণ নবীজির জীবনের দিকে যদি আমি তাকাই, মুসানফে আব্দুর রাজ্জাক বিভিন্ন হাদিসের গ্রন্থের মধ্যে পাওয়া যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো লাশের খাটিয়ার পিছনে যেতেন তখন তিনি কোনো কিছু পড়তেন না, তিনি অধিক ধ্যানে মগ্ন থাকতেন, তিনি চুপ থাকতেন। সাহাবা একরামের আমল থেকে এরকম কোনো আমল পাওয়া যায় না যে তারা কালিমায় শাহাদা পাঠ করছে বা এরকম কোনো দোয়া দুধ পাঠ করছে। তবে যদি আপনি এই স্থান থেকে পড়েন যে আপনি এমনিতেই কালিমা শাহাদা পাঠ করেন, এমনি পড়তেছেন, হ্যাঁ অবসর সময় আপনি কালিমা শাহাদা পাঠ করেন, শেষে পড়তেন, তাহলে আপনি পড়তে পারেন। কিন্তু যদি আপনি এটাকে সুন্নাহ মনে করেন, হাদিসের নির্দেশনা মনে করে পড়েন, তাহলে এটা বেদাতে পরিণত হয়ে যাবে। কারণ কালিমায় শাহাদা বা কোনো দোয়া, নির্দিষ্ট কোনো দোয়ার কথা বর্ণিত হাদিসে হয়নি, হাদিসে বর্ণিত হয়নি জানাজার নামাজে যখন আপনি মাইয়াতকে নিয়ে যাবেন।